হিন্দু তো মানুষ, ইহুদিও মানুষ, খ্রিস্টানও কিন্তু মানুষ, কিন্তু হিন্দুদেরকে ইমানদার বলে না, ইহুদিরে কিন্তু ইমানদার বলে না, খ্রিস্টানদেরকে কিন্তু ইমানদার বলা যায় না। বলা যায়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, ইহুদির ঘরে জন্ম দেয় নাই, পুত পবিত্র মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানের রশি গলায় দিয়ে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসার একটা সার্টিফিকেট ঈমানদার বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, এখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের মধ্য থেকে, জাতি বিজাতিদের মধ্য থেকে ইস্তেসনা করেছেন, আলাদা করেছেন, ঈমানদারের শর্ত জুড়ে দিয়েছেন। দুনিয়ার মানুষদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জাতি বিজাতি যারা রয়েছে, সমস্ত জাতি বিজাতিদের ভিতরে ঈমানদাররা উৎকৃষ্ট জাতি। কোন জাতি উৎকৃষ্ট? আর একটু জোরে বলি, খেয়াল করে শুনুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের আমার খেয়াল করে শোনো, পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত বনি আদমের বংশধর দুনিয়াতে আগমন করেছে, সকলকেই আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন নাই, সবাইকে আল্লাহ তাআলা ফিতরাতের উপর পবিত্র অবস্থায়, এক কথায় মুসলমান অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাজিয়ে বলেন, কাজা বলবেন না? হ্যাঁ, সবাইকে আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় ফিতরাতের উপর দুনিয়াতে প্রেরণ করেছেন। জন্মগতভাবে যদি কাউকে হিন্দু হিসেবে দুনিয়াতে পাঠাইতেন, জন্মগতভাবে কাউকে যদি ইহুদি বানিয়ে পাঠাইতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে অনিচ্ছাবশতই হিন্দুর ঘরে জন্ম দিয়া জন্মগত হিন্দু বানিয়ে দিয়েছিলা, আমার কি দোষ? বলবে কিনা? এমনি আমরা দুনিয়াতে যে চালা কত ফাঁক ফোকর খুঁজি না, ইমানদার হওয়ার পরেও গুনাহ করে নিজের ইমানদারিত্ব, নিজের জিন্দেগি ধ্বংস করবে, নষ্ট করবে, আমলনামার মধ্যে লিপিবদ্ধ থাকবে, এরপরেও হাসরের ময়দানে বলবে, আল্লাহ, এমন কাজ আমি করি নাই, ফেরেশতারা আমার উপর কি করছেন? জুলুম করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক তোমাদের জন্য নির্ধারিত করে রাখছি, তোমরা যা বলবা, যা করবা, সব কিছুই তারা লিখে রাখবে, এটাই তাদের ডিউটি। এই কিরামান কাতিবিন আপনার আমার জিন্দেগীর নেকি বদি সব কিছু লিখে রাখবেন। আমলনামা যখন হাতের মধ্যে দেওয়া হবে, তখন বান্দারা আমলনামা দেখবে আর বলবে, আল্লাহ, আমার আমলনামার মধ্যে এত গুনাহ কেন? এই গুনাহ তো আমি করি নাই, ফেরেশতারা আমার উপর জুলুম করেছে। নাউযুবিল্লাহ। কাজ করার পরেও যদি অস্বীকার করে, করি নাই আল্লাহ, অপরাধ করি নাই, এরপর কি লিখছে? জুলুম করছে। এটা যদি বলে আল্লাহ বলছেন বলবে, তার মানে কি বলবে? তাহলে আল্লাহ তাআলা জন্মগতভাবে যদি কাউকে হিন্দুর ঘরে, ইহুদির ঘরে, হিন্দু বানিয়ে ইহুদি বানিয়ে দুনিয়াতে প্রেরণ করে, সেদিন মানুষ বলতে বাকি রাখবে? বলেন, থাকবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, মানুষ যেন সেই দিন আল্লাহ তাআলাকে দোষারোপ করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা হিন্দুর ঘরে যে বাচ্চা জন্মগ্রহণ করে, ওটাও মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করে। আল্লাহু আকবার। ইহুদির ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানটাকেও আল্লাহ তাআলা মুসলমান অবস্থায় দুনিয়াতে প্রেরণ করে। নাসারা খ্রিস্টানের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটাকেও আল্লাহ তাআলা মুসলমান অবস্থায় দুনিয়াতে ভূমিষ্ঠ করা।
তাহলে হিন্দু হয় কেমনে, মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করলো, হিন্দু কেমনে হইল? খ্রিস্টানদের ঘরে মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করার পরেও খ্রিস্টান কেমনে হইল? ইহুদির ঘরে মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করার পরেও ইহুদি কেমনে হইল? প্রশ্ন থাকে কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি পিতা তার সন্তানকে ইহুদি বানায়, নাউযুবিল্লাহ। বাবা তার সন্তানকে ইহুদি বানায়, মুসলমান থেকে ইহুদি বানায়। খ্রিস্টান পিতা মুসলমান সন্তানকে খ্রিস্টান বানায়, হিন্দু পিতা মুসলমান সন্তানকে হিন্দুত্ববাদী শিখায়। এই জন্য আমার আপনার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে ঈমান দৌলত আমি আল্লাহ তাআলা দান করেছি। এই ঈমানি দৌলতের উপর ইস্তেকামত থাকার জন্য, টিকে থাকার জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সাবধান করতেছি। এই জন্য যে তোমাদের অতীতে যত মানুষ বিগত হয়েছে, যত ঈমানদার হালাক হয়েছে, যত ঈমানদার ক্ষতিগ্রস্ত হয়েছে, দুই জিনিসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয় জিনিসের প্রভাবে? দুই জিনিসের কারণে কি হয়েছে? ঈমানদার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আপনার আমার আল্লাহ তাআলা সাবধান করে ঈমানদারদেরকে আহ্বান করেছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন হালাক করে না দেয়, তোমাদের ঈমানদারিত্বকে যেন নষ্ট করে না দেয়, তোমাদের ঈমানদারিত্বকে যেন ক্ষতিগ্রস্ত না করে, তোমাদের জিন্দেগীর ঈমান, জিন্দেগীর কাজকর্মগুলিকে যেন নষ্ট না করে। এই জন্য আল্লাহ তাআলা দুটো জিনিসের কথা কোরআনে হাকিমের সূরাতুল মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেছেন। লিল্লাহি তাকবীর। সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। কোরআনে হাকিমের সূরাগুলি কতগুলি সূরা? জোরে বলি, আর একটু জোরে। মুরব্বীরা কোন কয়টাছে? খালি যুবকরা কোন? 114টা। 114টি সূরাকে আল্লাহ তাআলা তিনটি বিষয়ে সন্নিবেশিত করেছেন। কোরআনে কারীমের সূরাগুলোর ভিতরে আলোচনা আসছে তিন ভাগে বিভক্ত। এক ভাগের আলোচনা হইল ঈমানদারদের আলোচনা, আরেক ভাগের আলোচনা হইল কাফের বেঈমানদের আলোচনা, আরেক ভাগের আলোচনা হইল মুনাফিকদের আলোচনা। 114 সূরার অনেক বিষয়বস্তু রয়েছে, কিন্তু মৌলিকভাবে যত বিষয় নিয়ে আলোচনা করেছেন, এক অংশ কাফেরদের, আরেক অংশ আলোচনা ঈমানদারদের, আরেক অংশের আলোচনা মুনাফিকদের। এই মুনাফিকদের আলোচনা স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা কোরআন হাকিমের এই সূরার মধ্যে করেছেন। এই জন্য এই সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয় উল্লেখ করেছেন। ওই ঈমানদার, এই দুই জিনিসকে থেকে যদি তুমি নিজেকে পরহেজ করতে না পারো, দুই জিনিস থেকে যদি নিজেকে বাঁচাইতে না পারো, হয়তো মুনাফিকের দলভুক্ত হবা, নয়তো ঈমান থেকে খারেজ হয়ে যাবা, নয়তো তোমার ঈমান থাকলেও আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সাবধান কে করছে?